কেক দেখে লোভ লাগছে, তাই তো বন্ধুরা। এই কেকটা যদি দেখতে হয় তা এ থেকে জেড পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে, রেসিপিটা টেনে টেনে দেখো না। অসাধারণ 3 প্যাডের একটা কেক রেসিপি, ড্রাইভেশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখো। আমি অত পারদর্শী না, তারপরও যে যতটুকু পারছি অতটুকু দেখাই দিতেছি। আসসালামু আলাইকুম, যেখান থেকে দেখতেছো কাছের এবং দূরের বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের কেক রেসিপি, কেকটা ছিল আমার ছেলের জন্য বানাচ্ছি, কেন ও আসলে আমি কেক একটা বানাই, পিৎজা বানাই আর হোয়াইট পাস্তাটা রান্না করে দিই। এই নিয়েই ও আসলে এগুলো ওর ফেভারিট খাবার। আমি বেশি পারদর্শী না কেক বানাতে, আমার কিন্তু কোনো যন্ত্রপাতি নেই, দেখতেই পাচ্ছ। আমি যা পাই তাই দিয়েই আমি সমান করা দরকার সমান করে দিতে আছি। অবশ্য বেসিক্যালি কেকটার একটা সৌন্দর্য আছে, সেটা হয়তো আস্তে আস্তে দেখতে পাবে। আমি অত পারদর্শী না থাকলেও কিন্তু কেকটা আমি যেভাবে বানাবার দরকার সেভাবে বানাইছি। আর সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে কেকের ভিতরে। আর আমি বিমানের কেক খেতে খেতে আমার ছেলেরা বড় হয়েছে। ও আমার এক বন্ধু ছিল বিমানে, ও বিমানের কেক প্রায় সময় আমাদের বাসায় দিয়ে যেত, আনতো, বা কোনো জন্মদিন হলে। সেই কেকের ভিতরে কিন্তু একটা লেয়ার ছিল জেলি। এই যে আমরা জেলি দিয়া বা বাইরে যে কেক খাই, জেলি কিন্তু সাধারণত দেয় না, এমনিই খাই দোকানে। এই কেকটা কিন্তু একদম বিমানের মতন চেষ্টা করছি। আমার ছেলে বলছে যে মামা যেরকম কেক আনতো মা সেভাবে এক পার্ট জেলি দিয়ে দিও। আমি একটা জেম জেলি কিন্তু আমি মিক্স যেটা জেম জেলি ওটাই আমি দিয়ে দিছি। আর ক্রিমটা ছিল হোয়াইট চকলেট দিয়া, যেন ক্রিমটা একটু শক্ত করছি, ক্রিমটা যেন ভালো হয়, টেস্টি হয়, সেরকম ক্রিমটা কিন্তু পোস্টিং করছি আমি। এখানে হোয়াইট চকলেট, তারপরে তোমার ছিল গুঁড়া দুধ ছিল, তারপরে তোমার কন্ডেন্স মিল্ক ছিল। এই 3টা জিনিস চিনি ব্যবহার করি নি। এখন স্লাইস করব, স্লাইস যেহেতু স্লাইস করে আজকে স্লাইস কেক দোকানে যেটা আমরা কিনে খাই যেরকমের সেই রকমেরই আমি একদম দোকানের মতন বানাবার জন্য চেষ্টা করছি। কতটুকু পারছি সেটা তোমরা হয়তো আমাকে কমেন্টসেই জানাবে। আমি চেষ্টা করছি। এর 1 পিস কেক দোকানে 100 টাকা 150 টাকা কিন্তু হয়। আর আমি খুব কম খরচে আমি 2টা ডিম দিয়ে কিন্তু কেকটা বানাইছি। আমি তো আগেই বলছি আমি অত পারদর্শী না, তারপরও চেষ্টা করছি।